आदम सफीउल्लाह नबी, मूसा कलीमुल्लाह नबी, ईसा रूहुल्लाह नबी, इस्माइल जबीहुल्लाह नबी, नबीर नबी महानबी। আব্দুল্লাহর দুলারা মা আমিনার নয়নতারা, জিনার হাতের মধ্যে জান্নাতের চাবি ও তালা। মক্কার ফুল, মদিনার বুলবুল, জিনার নাম হলো মুহাম্মদ রসুল। आका नामदार मदीनी ताजदार दोनों आलम के मालिक व मुख्तार, हबीबे किरदेगार, पापीदेर उद्धार, दयार अवतार, जान्नातेर प्रोफेसर, बेहेश्तेर डायरेक्टर, समस्त आम्बियादेर कमांडार, সেই নবী আকার নূরে মুজাসসাম শফিউল উমামের ওপরে ভক্তি ভরে সবাই মিলে এক কণ্ঠে কণ্ঠিত দিয়ে একসঙ্গে সুর মিলিয়ে নবী পাকের আশিক ও প্রেমিক সেজে গোলামি সবুত দেওয়ার জন্য নিজের ভলিউমটাকে উঁচু করে একসঙ্গে সুর মিলিয়ে আল্লাহ রাসূলের ওপরে ঝুমে ঝুমে আরেকবার আমরা দরুদ পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ नबी रोजा शरीफ ना देखी मन भरे ना, दीदार दाओ गो शाहे मदीना। नबी रोजा शरीफ ना देखे मन भरे ना, दीदार दाओ गो शाहे मदीना। हाथ उठे बोले या रसूल अल्लाह, या अल्लाह तुम्हार नबीर आशिक ও প্রেমিক সেজে যারাই পবিত্র মাহফিলে হাত উঠিয়ে দিয়েছে সেই নবী পাকের দিদারের একটা ওসিলা বানিয়ে দিও। জোরে বলো আল্লাহুম্মা আমিন। নবী রওজা শরীফ না দেখে মন ভরে না, दीदार दाओ गो शाहे मदीना, दीदार दाओ गो शाहे मदीना। जोरे बोलो। যদি কেউ স্বপ্ন যুগে আমার বিশ্ব নবী দিদার নসিব হয়ে যায়, সে যদি দেখ আমার নবী পাক সাহেবে লাউলাককে দেখতে পায়, স্বপ্ন তো স্বপ্ন, খৌফ তো খৌফ, সে রাসূলুল্লাহকে স্বয়ং দিদার করে নিল এবং জান্নাতি হয়ে গেল। জোরে বলো। এই জন্য তো কবি বলছে কি, ভাই বসে যান, একটু দাঁড়িয়ে থেকে রোডের মধ্যে একটু বসে যান, পরিবেশটা আরো ভালো লাগবে সোনার আমার। নবী রওজা শরীফ না দেখে মন ভরে না, दीदार दाओ गो शाहे मदीना, दीदार दाओ गो शाहे मदीना। जाली मुबारक देखिले एक नजर। जोरे बोलो सुभान अल्लाह। अरे जरा मचल के बोलो सुभान अल्लाह। जाली मुबारक
দেখিলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর। আল্লাহর নবীর দিদার তো দিদার। কোন ব্যক্তি যদি আল্লাহ রাসূলের জিয়ারতের উদ্দেশ্যে মদিনাতুল মুনাওয়ারাতে হাজিরি দিয়ে দেয়, যদি একবার কদম রেখে দেয়, তো স্বয়ং আমার রাসূল বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজাকে একবার জিয়ারত করে নিল, দর্শন করে নিল, কাল মাহশরের ময়দানে আমি রাসূলের শাফাআত করা তার প্রতি ওয়াজিব দাঁড়িয়ে গেল। জোরে বলবো মোহাব্বতে হবে না? যিনি হলেন পাপীদের উদ্ধার দয়ার অবতার। তাই কবি কি বলছে শুনুন, সেই নবীর রওজা মুবারক জালি মুবারকের যদি কেউ একবার চুম্মা দিয়ে দেয়, তো তারও জন্য শাফাআত করা আমার রাসূল ওয়াজিব ঘোষণা করেছেন। কারণ রাসূলের রওজা তো রওজা, যে রাসূলের রওজার সঙ্গে জালি টাচ হয়ে আছে, সম্পর্ক বেঁধে আছে, লেগে গিয়েছে, এ রাসূলের ওই রকম ভাবে এটা অন্য কোন জায়গার জালি নয়, অন্য কোন রওজার গ্রিল নয়, সেটা আমার স্বয়ং নবী মুস্তাফার রওজার জালি। হে মুসলমান, কোরআনের সঙ্গে যখন জুজদানের সম্পর্ক হয়ে যায়, কোরআনের সঙ্গে যখন এই রকম গিলাফের সম্পর্ক হয়ে যায়, তখন ওই কোরআনের এমনকি গিলাফের ওই কোরআনের জুজদানের সম্মানটা আল্লাহ বাড়িয়ে দেয়। রাসূলের রওজাতে যে জালি লেগে গেছে তারও সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জোরে বলো। এই জন্য কবি বলছে কি শুনুন, জালি মুবারক দেখিলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর। জালি মুবারক দেখিলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর। অগর ফুরাহিম অগর ফুরাহিম কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবের রওজা শরীফ না দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর যতখানে আমরা গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। পৃথিবীর যতখানে আমরা গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। রওজাতে গেলে রওজাতে গেলে তার দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবের রওজা শরীফ না দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা
এ ভাই বসেন বসেন না ভাইরা, শোনা আমার এখানে বসেন, একটু দয়া পূর্বক অনুগ্রহ করে বলছি, অনুরোধ করে। মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। এই জওয়ান যুবকেরা, সোনা মানিকেরা, আল্লাহর অটুট সংবিধান যার নাম হলো পবিত্র কোরআন, এই কোরআনে পাক থেকে এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আব্বাজান সোনা মানিকেরা ও জওয়ান যুবকেরা একটু কর্ণপাত করে শোনো। সেই আয়াতের মানে মতলব জানাবার আগে একটু চিন্তা করতে হবে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে অর্থাৎ জিন ও ইনসানকে তৈরি করে পৃথিবীর সমগ্র পৃথিবীর মধ্যে আমার আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। ওই রকম ভাবে আল্লাহর পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা করেও বলেছেন, ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও ইনসানকে সৃষ্টি করেছি, তার মূলত কারণ হলো এটাই, যেন তারা একমাত্র আমার ইবাদত বন্দেগী করে, আমার একমাত্র হামদ ও সানা করে। ওরে জওয়ান যুবকেরা, তাই আমি বলতে চলেছি রে বাবা, আমার আল্লাহ পাক জিন ও ইনসানকে যে সৃষ্টি করলেন, আমরা পৃথিবী জগতে এসে আল্লাহর আদেশকে কবুল করে মেনে নিয়ে হয়তো আমরা নামাজ পড়ি গো বাবা, রোজা রাখি গো বাবা, হজ করি, যাকাত দিই, পিতা মাতার সেবা শুশ্রূষা করি, ওই রকম ভাবে হারাম থেকে দূরে থাকি, চুগলি ও গীবত থেকে দূরে থাকি, আল্লাহর আদেশ মোতাবেক চলি। মূলত কারণ হলো এটাই, আল্লাহ যেন আমার নামাজে রাজি হয়ে যায়, আল্লাহ পাক যেন আমার রোজাতে রাজি হয়ে যায়, আল্লাহ পাক যেন আমার হজ যাকাতে রাজি হয়ে যায়, আমার আল্লাহ সমস্ত ইবাদতে যেন আল্লাহ খুশি হয়ে যায়। ওরে জওয়ান যুবকেরা, কিন্তু একটাই চিন্তা করতে হবে, সমস্ত মানুষেরা একমাত্র আল্লাহর উপাসনায় ও ইবাদতে এই উদ্দেশ্যে করে যাহাতে আল্লাহ পাক রাজি হয়ে যায়। ওরে জওয়ান যুবকেরা, সোনা মানিকেরা, তাই আমার আল্লাহ কি বলতে চান, আমার মুস্তাফাকে আমাকে রাজি করার জন্য তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ ও যাকাত দাও, আরো ইবাদত বন্দেগী করো, শুধু একমাত্র আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে। কিন্তু আমি খোদা চাই আগে যেন আমার মুস্তাফা রাজি হয়ে যায়। জোরে বলো, মাচালকে বলো। এই জন্য হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমামে আহলে সুন্নাত ফাজলে ব্রেলভী রহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করে বলেন, खुदा की रज़ा चाहते हैं तो आलम, जोर से बोलो, अरे मचल के बोलो, खुदा की रज़ा चाहते हैं तो आलम, और खुदा चाहता है, और खुदा चाहता है रज़ाए मुहम्मद। সমগ্র পৃথিবী আল্লাহর সন্তুষ্টি চাই, কিন্তু স্বয়ং আল্লাহ আমার মুস্তাফার সন্তুষ্টি চাই। জোরে বলো সুবহানাল্লাহ। শুধু তাই নাই মুসলমান, তাই আমি বলতে চলেছি বাবা, আমরা ইবাদত বন্দেগী করি, হামদ সানা করি, কিন্তু এটা আমাদেরকে বুঝে নিতে হবে, যখন আমরা কোনো কর্ম করতে চাই তখন আমরা আগে নিয়ত করে ফেলি, তখন আমরা আগে টার্গেট নিয়ে নিই।
এই জন্য তো আজকে অনেকেই হয়তো ভেবে নিয়েছি কোন বক্তা আসবে বীরভূম থেকে মৌলানা শাহ আলম চিশতি অচিন্তলা ইউনিভার্সিটিতে হাজিরি দেবে, তার সুরতালটা দেখব। কেউ হয়তো বলবে মেলায় একটু ঘোরাঘুরি করব, কেউ বলবে মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবো, আর কেউ হয়তো বলবে আলেমের জিয়ারত করব, আর কেউ হয়তো বলে বক্তব্য শুনে হয়তো আমলও করব, ঠিক কিনা? বুখারী শরীফের প্রথম পৃষ্ঠার হাদিস, তাই বলা হয়েছে বিশ্ব নবী বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে কোনো তুমি কর্ম করবে সমস্ত কর্মটা তোমার নিয়াতের উপরে নির্ভর করে। জোরে বলো, মহব্বতে হবে না? সমস্ত নিয়াতটা তোমার, আমলটা নিয়াতের উপরে নির্ভর করে। যেমন তুমি নিয়াত করবে সেই রকম ফলাফল পাবে। বন্ধুরে, তবে আমি একটা কথা বলবো গো বাবা, আপনার নিয়াত আছে আমার নামাজ, আমার রোজা, আমার হজ ও যাকাতে আল্লাহ রাজি হয়ে যায়, আর আল্লাহ যদি রাজি হয়ে যায় জীবনের বেড়া পার হবে, মহশরের ময়দানে খোদার জান্নাতে আল্লাহ অধিকার দিয়ে দেবে। জোরে বলো। কিন্তু মুসলমান, তোমার এই নামাজ, তোমার এই রোজা, তোমার ওই যাকাত, তোমার এই হজ, এগুলো সব কিছু তোমার শূন্যরূপে রয়ে যাবে, আর এরই নাম হলো আমল। একটু জোরে বলা যাবে না? এর নাম কি বললাম? এর নাম আমল। মুখে দাড়ি রাখার নাম হলো আমল, সুন্নাতে নবী। মাথায় টুপি রাখা, এর নাম হলো কি? সুন্নাতে রাসূল। জি জুব্বা পরিধান করায় আমার বিশ্ব নবীর সুন্নাত, এগুলোর নাম হলো আমল। তাই বলে যদি সুবহানাল্লাহ এই মাথায় পাগড়ি আর মাথায় টুপি মহাত্মা গান্ধীও দিয়েছে, তাই বলে কি সুন্নাতে রাসূল কি আদা হবে? জি হবে। এই রকম মুখ ভরা দাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরও রেখেছে। আজ আলেমদের দাড়ির সাথে কি রবীন্দ্রনাথের দাড়ির তুলনা হবে? আর ওই দাড়ি রাখাতে কি সুন্নত আদা হবে? তাহলে বোঝা গেল শুধু তাই নয়, এই সামনে রোজার মাস আসবে, হয়তো অনেকেই সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে দেখেছে মমতা দিদি ঘুমটা টেনে মুসলমানদের কাতারের মধ্যে রমজান মাসের উপবাস থেকে হয়তো ইফতারও করবে। তাই বলে কি ওর রোজা রাখাতে, উপবাস থাকাতে আল্লাহ রাজি হবে? তাহলে এটার নাম হলো আমল। হে মুসলমান, একটা ইমানদারের রোজা রাখার, মমতা দিদির রোজা রাখা এক নয়। একটা আলেম ওলামার মাথায় টুপি নেওয়া আর ওই রকম মহাত্মা গান্ধীর টুপি রাখা এক নয়। ওই রকম ভাবে ইমানদারের মুখে দাড়ি রাখা আর রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে দাড়ি রাখা এক নয়। তাহলে বোঝা যাচ্ছে আর আলেমের মধ্যে সব আলেম কিন্তু এক নয়। এক আলেমের বক্তব্য শুনে আপনার ঈমান নষ্ট হবে, আর কোন ইমামের, কোন বক্তার বক্তব্য শুনে আপনার ঈমান তাজা হবে। বন্ধু, তাই সঠিকভাবে আলেমের পরামর্শ নিতে হবে। কোন ব্যক্তির ওয়াজ শুনলে পরে ঈমান তাজা হবে, আর কোন ব্যক্তির ঈমান ওয়াজ শুনলে ঈমানের খারাপি হয়ে যাবে। বন্ধুরে, এইগুলোর নাম হলো আমল। কি বললাম? এইগুলোর নাম আমল। কিন্তু আমি এটাই বলতে চাই, এই আমল তোমার শূন্য রূপে রয়ে যাবে বাবা। শূন্যর কোনো কি দাম আছে? যদি একটা স্লেটের মধ্যে একটা শূন্য দেওয়া হয়, এর কোনো দাম থাকবে? দুটো যদি শূন্য দেওয়া হয়, কোনো দাম থাকবে? চারটে দিলে কি দাম থাকবে? আপনি বলছেন দাম নাই। আমি মৌলানা শাহ আলম চিশতি
আমি বলছি স্বর্ণর অবশ্যই দাম আছে। নামাজিদের মনে রাগ হয়ে গেল, এই নামাজ রোজা হজ যাকাতে স্বর্ণ রূপে বলে দিল। বন্ধুরে কেমন ভাবে দাম হবে? এই চারটে স্বর্ণর আগে যদি একটা এক লেখে যদি একটা স্বর্ণ দেওয়া হয় কত হলো? জোরে বলেন। 10। যদি আবার আরেকটা দিয়ে দিই কত হয়? 100। যদি চারটে দিয়ে দিই তো 10,000। আপনি বলছিলেন স্বর্ণর কোনো দাম নাই। এ জওয়ান যুবকেরা, সোনা মানিকেরা, নামাজেরও দাম আছে, রোজারও দাম আছে, হজ করনেওয়ালা হাজিরও দাম আছে, জাকাত দেনেওয়ালা মালদারেরও দাম আছে। কিন্তু তার আগে বাবা এক রাখতে হবে। যদি এক না থাকে তো স্বর্ণর দাম কোনো থাকবে না। তাহলে একটা কি? এগুলো নামাজ রোজা হজ জাকাত হলো আপনার আমল, আর এক হলো আমার নবী মুস্তাফার মোহাব্বতের নাম হলো ঈমান। জোরে বলো। এই নবীর এক যদি থাকে, নামাজ পড়লে নামাজ কাজে লাগবে। এই নবীর এক মোহাব্বত যদি হৃদয়ে থাকে, রোজা রাখলে পরে আল্লাহ খুশি হয়ে যাবে। এই নবীর প্রতি প্রেম ভালোবাসা যদি থাকে, হজ যাকাতে আমার আল্লাহ রাজি হয়ে যাবে। আর এই নবীর প্রেম ভক্তি ভালোবাসা ঈমান যদি আপনার না থাকে, ওই আমল কাজে লাগবে না, রোজা কাজে লাগবে না, নামাজ কাজে লাগবে না, হজ জাকাত কাজে লাগবে না, আপনার কোন ইবাদত আল্লাহর বারগাহে পৌঁছাবে না। হে মুসলমান, এই ইবাদতকে পৌঁছাতে গেলে আগে আমার মুস্তাফার মোহাব্বতটা হৃদয়ের মধ্যেই রাখতে হবে। জোরে বলো। একটু জোরে হবে না? একটু মোহাব্বত হবে না? হাত উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ। তামাম বলে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ এই হাতগুলোকে তুমি কবুল করে নাও। এই জন্য তো কবি কি বলছে শুনুন, দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। একটু জোরে হবে না? দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ওরে আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকারে কবরের বাতি। জোরে বলো। ওগো আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকারে কবরের বাতি। আপনি নবী আমার দিন দুনিয়ার ধন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আর দেখে আপনার মজে যা ভাগ্যবতী মা খাদিজা। জোরে বলো। ওরে দেখে আপনার মজে যা ভাগ্যবতী মা খাদিজা, সুপে দিল জানো জীবন। ওগো দেখে আপনার মজে যা
ভাগবতী মহা খাদিজা সোপে দিল জানো জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। একটু জোরে হবে না? আর একটু মোহাব্বতে। ওরে হাবসি দেশের আশিকে বেলাল নবীর প্রেমে হইল উত্তাল। ওগো হাবসি দেশের আশিকে বেলাল নবীর প্রেমে হইল উত্তাল। কতই কষ্ট সহিল উমাইয়ার জ্বালাতন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। হাত উঠে বলে ইয়া রাসূলুল্লাহ। এই জওয়ান যুবকেরা সোনা মানিকেরা, তাই আমি বলতে চলেছিলাম বাবা এই আমলের আগে ঈমানটাই আপনার মজবুতি করতে হবে রে বাবা। এই নামাজ রোজা হজ যাকাত কেমন রূপে আর একটু কথা বলে জানাই রে বাবা। এ সোনা মানিকেরা, এখন হয়তো বর্তমানে মাঘ মাস চলছে, এরপরে হয়তো বাংলা ফাল্গুন মাস হবে। তাই পদ্মর মধ্যে মহাজ্ঞানী গুণীরা লিখেছিল কি, ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে পঞ্জিত আম্র মুকুল, চঞ্চল মৌমাছি গঞ্জরি গায়, বেনবনে মর্মরে দক্ষিণ বাই। হে জওয়ান যুবকেরা, তাই মাঘ ফাল্গুন মাসের মধ্যে দেখা যায় ওই রকম বৃক্ষের মধ্যে গাছের মধ্যে ফুল আসে, অর্থাৎ মুকুল আসে। মুকুল আসার পরে আম বাগান আপনার মালদা ডিস্ট্রিক্টে বিক্রয় হয়, ঠিকায় করে নেয়। এক সময় মুকুল দেখে দাম হয়, আবার একবার আম দেখে দাম হয়ে যায়। কিন্তু আমি বলতে চাই রে ভাই, আগে ফুল তারপরে ফল, ঠিক কিনা? হ্যাঁ, এই ফুলের পরে ফল। আমি একটা কথা বলে জানাই, এই আম গাছে, জাম গাছে, কাঁঠাল গাছে আপনার ফুল এসেছে, যদি ফুলটাকে ভেঙে দেওয়া হয়, আপনি এক কথায় বলেন ওই গাছটা মারা যাবে না বেঁচে থাকবে? বেঁচে থাকবে। যদি সুবহানাল্লাহ আম ধরে গেছে, আমটাকে যদি পেড়ে নেওয়া হয় তো গাছটা মারা যাবে না বেঁচে থাকবে? আরে জোরে বলে, বেঁচে থাকবে। একটা গাছের যদি একটা টেহনি ডালকে কেটে নেওয়া হয়, বলেন ঠিক করে ভাই, গাছটা মারা যাবে না বেঁচে থাকবে? বেঁচে থাকবে। কিন্তু এই জওয়ান যুবকেরা, সোনা মানিকেরা, আমি এক কথাই বলবো বাবা, ওই বৃক্ষের মধ্যে ফুল ধরে গেছে, ফলও ধরে গেল, গাছের শাখা প্রশাখা ডাল টেহনিও লেগে আছে, কিন্তু গাছের যদি শেকড় জড়টাকে কেটে দেয়া হয়, বলেন তো গাছটা মারা যাবে না বেঁচে থাকবে? মারা যাবে। হে জওয়ান যুবকেরা, একটু বুঝার চেষ্টা করে নাও। নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ যাকাত দিয়ে দিয়েছো, ওই মাথা মোটা মৌলবীর মতো যদি নবীকে নিজের মতো ভাবো, তোমার সব কিছু বেকার হয়ে যাবে। নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ যাকাত কবুল হবে না। বাইতুল্লাহ কাবা ঘরে চৌখাটে যদি মাথাটাকে ঠুকে ঠুকে কালো কয়লার মতো বানিয়ে দাও, ওই ইবাদতে আমার আল্লাহ রাজি হবে না। কারণ বলা
হয়েছে দি ব্ল্যাক উইল টেক নো আদার হেউ, কয়লাকে যেমন দুধে ডুবালে আর ময়লা যায় না, শুধু সেজদা রুকু নামাজ রোজা করলে পরে আল্লাহ রাজি হয় না। জোরে বলো সুবহানাল্লাহ। এই নামাজ রোজা হজ যাকাতকে কাজে লাগাতে গেলে আগেই বলেছি বাবা, এই রকম ফল ফুল আপনার বেঁচে থাকবে জড় শিকড়ের ওপরে। তাহলে সমস্ত ইবাদত বন্দেগিটা এগুলো হলো আপনার আমল, আর বিশ্ব নবীর মুহাব্বতটা হলো শিকড় রূপে আপনার ঈমান। জোরে বলো সুবহানাল্লাহ। তাই জোয়ান যুবকেরা, সোনা মানিকেরা, তাই আপনারা অবগত আছেন গো বাবা, ওই রকম ভাবে নবীর আশিকার প্রেমিক, নবী ভক্ত, নবীর দিওয়ানা, যিনি কোনদিন নবীকে চোখে দেখে নাই, যিনি কোনদিন নবীর সহবতে বসা নাই, যিনি এত দরিদ্র কাঙ্গাল ছিল রে বাবা, এই রকম ভাবে ওই হাবশী দেশের বেলালকে উমাইয়া যখন খরিদ করে নিয়েছিল, উমাইয়া খরিদ করে নেওয়ার পরে বাড়ির মধ্যে নিয়ে আসার পর ওই বেলালকে কাজকর্মের মধ্যে নিয়ে যেত করে দিল। বন্ধুরে, ওই হাবশী দেশের বেলাল আশিক ও প্রেমিক, নবীর গোলাম। কেমন নবীর গোলাম ছিল, কেমন নবীর প্রেমিক ছিল রে বাবা। ওই সময় দেখা যায় হঠাৎ করে হাবশী দেশের বেলালের কানের মধ্যে একটা অমীয় বাণী, একটা মধুর বাণী বেলালের কানে পৌঁছে গেল, যে বাণীতে হযরতে বেলাল দিওয়ানা হয়ে গেল, আশিক হয়ে গেল, প্রেমিক হয়ে গেল। ওই বাণীটা হৃদয়ে গেঁথে নিয়ে সদা সর্বদা সেই বাণীটা গুনগুন করে পড়তেছিল। একটু জোরে বলুন। উমাইয়া দেখে কি এমন ব্যাপার, আমার হাবশী দেশের বেলাল কাজকর্ম করে, খেতে বসতে বসতে, চলতে ফিরতে, উঠতে বসতে, শুতে জাগতে সদা সর্বদাই শুধু গুনগুন গুনগুন করে কি বলতে আছে। উমাইয়া হঠাৎ করে হাবশী দেশের বেলালের কাছে এলো, আসার পরে বলে, বেলাল কি এমন ব্যাপার রে বেলাল, কাজও করছো, কর্ম করছো, ডিউটিও পালন করছো, কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার কোনো সময় জবানটা বন্ধ থাকে না, কোনো সময় তুমি গুনগুন গুনগুন জিনিসটা ছাড়ো না। কি এমন সদা সর্বদাই চলতে ফিরতে উঠতে বসতে কি এমন গুনগুন করো রে বেলাল? সঙ্গে সঙ্গে বলে, এমন একটা জিনিস, এমন একটা অমীয় বাণী, যে বাণীতে বেলালকে পাগল বানিয়ে দিয়েছে, যে বাণীতে বেলালকে দেওয়ানা সাজিয়ে দিয়েছে, সেই বেলাল, ওই বাণীটার মর্ম একমাত্র বেলালই জানে। সঙ্গে সঙ্গে উমাইয়া বলতেছে, বেলাল কি এমন জিনিস রে বেলাল, কি এমন বাক্য আর কি এমন বাণী, একবার কি জানা যাবে না? তুমি কি বলবে না? সঙ্গে সঙ্গে নবীর আশিক ও প্রেমিক বলে, ওগো উমাইয়া, সেটা অন্য কারো বাক্য নয়, অন্য কারো বাণী নয়, এটা হলো আমার বিশ্ব নবী, মায়ার নবীর মুখের বাণী। জোরে বলো সুবহানাল্লাহ। এটা হলো কালেমার বাণী, যে বাণীটাই আমি হৃদয়ে গেঁথে নিয়েছি, যে বাণীটাই আমি জপতে শুরু করে দিয়েছি, এই বাণী ছাড়া আমি আর থাকতে পারি না। উমাইয়া বলে, ও বেলাল রে, এটা তো তোমার জানা আছে, বুঝা আছে, তুমি আমার খরিদ্দার গোলাম ছিলে, তুমি আমার খরিদ্দার গোলাম, আমার কথা মোতাবেক চলতে হবে, উঠতে হবে, বসতে হবে। তবে বেলাল শোনে না, ও বেলাল শোনে নাও, শোনে নাও, একটু এক কথা বলতে চাই। বেলাল রে, ওই বাণীটা ছেড়ে দাও, কারণ মোহাম্মদ বিন আব্দুল্লাহর বাণীটা তোমাকে ছাড়তে হবে। এই কালেমার বাণী তোমার মুখের মধ্যে উচ্চারণ আমি শুনতে চাই না, আর তোমাকে গুনগুন করতে হবে না। এই রকম ভাবে হযরতে বেলাল তখন বলতে আছে, উমাইয়া গো, আমাকে কোন জিনিস ছাড়তে বলেছো? শুনে নাও, শুনে নাও, আমি দুনিয়া ছাড়তে পারি, কিন্তু নবীর বাণী ছাড়তে পারবো না। জোরে বলো সুবহানাল্লাহ।
হযরতে উমাইয়া হযরতে বেলাল বলে ওই রকম ভাবে আমি দুনিয়া ছেড়ে দিতে পারবো, কিন্তু আমি ওই বাণীটা ছাড়তে পারি না। উমাইয়া তখন রাগান্বিত হলো, বলে বেলাল এটা কি ভেবে নিয়েছো? তোমার ওপরে কেমন কার পূজারি হতে পারে, তোমার ওপরে কেমন শক্তি হতে পারে, তোমার ওপরে কেমন জুলুম হতে পারে রে বেলাল? বলে হ্যাঁ হ্যাঁ, হয়তো ডিউটির মধ্যে বাড়িয়ে দেবে, হয়তো কর্মের মধ্যে বাড়িয়ে দেবে, ঘুমের মধ্যে হয়তো কমতি করে দেবে, আহারের মধ্যে হয়তো কমতি করে দেবে, সব কিছু মেনে নেব, কিন্তু নবীর নাম ছাড়তে পারবো না। জোরে বলো সুবহানাল্লাহ। উমাইয়া তখন বলে বেলাল না না, তোমার ডিউটির মধ্যে কমতি হবে না, তোমার ঘুমের মধ্যে কমতি হবে না, আহারের মধ্যে কমতি হবে না রে বেলাল। সব চাইতে এমনকি গ্রীষ্মকালে পুকুর রোদে তাপে যেমন মরুভূমির বালিগুলো গরম হয়ে যায়, যে বালির মধ্যে মা বোনেরা ফ্যাক্টরির মধ্যে চাল দিয়ে মুড়ি তৈরি করে থাকে, ওই রকম ভাবে মরুভূমির গরম বালিতে তোমাকে শুয়ে দেওয়া হবে, হাত পা খানা বেঁধে দিয়ে। এখনো যদি ভালো চাও, সেই রকম শাস্তি থেকে যদি তুমি দূরে থাকতে চাও, তাহলে নবীর বাণীটা দূর এমন কি ছেড়ে দাও। বেলাল বলে উমাইয়া যদি তুমি মরুভূমির বালির অপরের ভয় কে দেখাও, হাত পা বাঁধার কি ভয় দেখাও, আমি বেলালের হাত ও পাকে যদি বেঁধে দিয়ে মরুভূমির বালিতে শোয়ানোর আগে যদি জ্বলন্ত কড়াইয়ের মধ্যে আমাকে চড়িয়ে দাও, আমি চড়তে রাজি আছি, নবীর নাম ছাড়তে রাজি না। এই কথা যখন বলেছে, কট্টর উত্তর পাওয়ার পরে নিষ্ঠুর উমাইয়া হাত পা খানা নবীর আশিক ও প্রেমিক বেলালের যখন বেঁধে দিল গো বাবা, বেঁধে দেওয়ার পরে ওই মস্ত এমনকি মরুভূমির গরম বালির ওপরে নবীর গোলামকে শুয়ে দিল। যখন শুয়ে দেওয়া হয়েছে, ওই মরুভূমির গরম বালি যখন বেলালের নুরানি শরীরের মধ্যে লেগে গেল, শরীরখানা বাবা পানি নিয়ে সমস্ত ফুলে ফেপে গেল। যখন ফুলে যায়, উমাইয়া বলে বেলাল রে, ওই রুটির মতো তোমার শরীরটাতে পানি নিয়ে ফুলে গেছে, এখনো যদি ভালো চাও নবীর কালমাটা ছেড়ে দাও, তোমার হাত পা খুলে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে বলে না না, আমার ওই শরীরটা ফুলা তো দূরের কথা, হৃৎপিণ্ডও যদি ফুলে যায়, আমি নবীর নাম ছাড়তে পারবো না। এই কথা যখন বলা হলো, নিষ্ঠুর উমাইয়া মস্ত বড় একটা পাথর কি বাবা ওই নবীর আশিকার প্রেমিকের সিনার মধ্যে চড়িয়ে দিল। যখন মস্ত বড় পাথর কানা চড়িয়ে দিয়েছে, মনে হয় বেলালের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যেতে চাইছে। এই রকম ভাবে বেলাল আর শ্বাস প্রশ্বাস নিতে পারে না, এত কষ্ট হয়ে যায়। বলে সেই রকম ভাবে আবার চাবুক মারতে শুরু করে দিল, কোড়া মারতে শুরু করে দিল। বলে বেলাল রে, এখনো যদি ভালো চাও, নবীর ওই রকম ভাবে অমীয় পানিটা তুমি ছেড়ে দাও, নবীর মহাকবারটাকে দূর করে দাও। বেলাল বলে বে উমাইয়া, নবীর নাম নিতে গিয়ে গো হাত পা বেঁধে দিয়েছো, নবীর নাম নিতে গো ওই রকম মরুভূমির গরম বালিতে শুয়ে দিয়েছো, নবীর নাম গাথাতে গো তুমি আমার সিনার ওপরে পাথর চড়িয়ে চাবুক মেরেছো। উমাইয়া শোনে দে, ও মাইয়া শোনে নাও, শোনে নাও। এই রকম ভাবে আমি বেলালের ওপরে মস্ত বড় পাথরখানা দেওয়া তো দূরের কথা, যদি ওই রকম পাহাড় খানা উঠিয়ে আমি বেলালের সিনাতে দিয়ে দাও, আমি নিতে রাজি আছি রে, নবীর নাম ছাড়তে রাজি না। এই রকম নবীর আশিকার প্রেমিক
বেলালের চোখ থেকে বাবা টপ টপ করে অশ্রু ঝরে যায়। সেই বেলালের সিনা থেকে আবার পাথরখানা নামা হয়, চাবুক মেয়ারা হলো, কাল কেটে গেল। উটের ওপর বেলালকে আবার পেছনে বাঁধা হলো। উটকে কোড়া মেরে চাবুক মেরে সারা ময়দানের মধ্যে ওই নবীর আশিককে ঘোরানো হয়েছিল। যত নিয়ে যায় ক্ষত বিক্ষত শরীরের রক্তগুলো মরুভূমির বালিগুলো কিন্তু লাল হয়ে যায়। এত জ্বলন, তবু নবীর আশিকার প্রেমিক কোনো মতেই নবীর নাম ছাড়ে না। সেই বেলালকে উটের পেছন থেকে খুলে নেওয়ার পরে বলে, বেলাল এত কষ্ট দিলাম, এত আঘাত দিলাম, এত জ্বালা যন্ত্রণা পৌঁছালাম, এখনো তুমি নবীর কালেমা ছাড়লে না। নবীর আশিককে প্রেমিককে একটা পাহাড়ের ওপরে নিয়ে গেল। নিষ্ঠুর উমাইয়া নিয়ে যাওয়ার পরে বলে, ও বেলাল একবার নিচের দিকে দৃষ্টি দাও, তাকিয়ে দেখো রে এই পাহাড় থেকে নিচুটা কত গর্ত, এই পাহাড় থেকে তোমায় ফেলে দেয়া হবে, এই রকম পাথরের ওপরে তুমি ধাক্কা খাবে। আর ধাক্কা খেতে খেতে ডানের হাড্ডি তোমার হয়তো বামে যাবে, বামের হাড্ডি ধাক্কা লেগে ডানে হবে, তোমার শরীরের মধ্যে কত ক্ষত বিক্ষত হয়ে যাবে। বেলাল রে এখনো যদি ভালো চাও নবীর কালেমাটা ছেড়ে দাও, নবীর প্রেম ভালোবাসা ছেড়ে দাও, নচেত তোমাকে পাহাড় থেকে ফেলে দেওয়া হবে। নবীর আশিকার প্রেমিক ওই বেলাল বলে, উমাইয়া শোনে নাও, শোনে নাও, আমাকে পাহাড় থেকে নিচের কি ভয় দেখাও, নিচের কি খবর দেখাও। আজকে পাহাড়ে নিয়ে এসেছো, আমি বেলাল বলি পাহাড়ে না নিয়ে এসে যদি আসমানের বালান্দিতে আমি বিলালকে নিয়ে যেতে, আর পাহাড় থেকে যদি ছেড়ে দিতে গো, আমি আসমান থেকে পড়তে রাজি, নবীর কালেমা ছাড়তে রাজি ন। একটু জোরে হবে না? এই রকম নিষ্ঠুর মাইয়া নবীর আশিরাক প্রেমিককে বাবা এমনকি আকাশের পাহাড়ের চৌকি থেকে ফেলে দিল। কতই ধাক্কা খেতে খেতে নবীর আশিক বেহুশ হয়ে জমিনে পড়ে গেল গো। উমাইয়া ভেবে নাই, ভেবে নাই এবার হয়তো বেলাল আর দুনিয়াতে বেঁচে নাই, এমনকি দুনিয়া থেকে বেলাল বিদায় হয়ে গেছে। উমাইয়া পাহাড় থেকে নেমে আসার পরে আশিকের এমনকি নবী প্রেমিক নবীর গোলামের পাশে দেখলো ওই রকম খরিদ্দার বেলাল বেঁচে আছে না জেগে আছে, দেখছে তো বেহুশ হয়ে পড়ে আছে। কিছুক্ষণের পরে ওই বেলাল যখন চোখ দুটো খুলে দিল, হোটের মধ্যে হোঁশে ফিরে এলো, সঙ্গে সঙ্গে জবানের মধ্যে আল্লাহর নবীর কালেমার বাণী জপতেছিল। উমাইয়া থেকে বড় অবাক হয়ে যায়, বলি এত শাস্তি দিলাম, এত কষ্ট দিলাম, তবু নবীর প্রেম ভালোবাসা থেকে দূর করতে পারলাম না, তার হৃদয় থেকে কালেমার বাণীটাকেও সরাতে পারলাম না। বন্ধুরে হঠাৎ করে দেখা যায় উমাইয়া করলো কি, আগুনের আঙ্গারকে নিয়ে নিচ্ছে, নিয়ে নেওয়ার পরে বলে, বেলাল দেখছো কি আগুনের আঙ্গার, এই আগুনের আঙ্গার কেন নিয়ে এসেছি? তুমি যে মোহাব্বতে চেয়ে প্রেমে ভালোবাসা নিয়ে দুই হাতটা নড়িয়ে নড়িয়ে তুমি কলেমা জপো, নবীর নাম জপতে আছো, কিন্তু এই রকম ভাবে যখন তোমার দুই আগুনের আঙ্গারে তোমার নিচের হোঁট অপরকার হোঁটটা জ্বলে যাবে, জিভা যখন জ্বলে যাবে, কেমন ভাবে তুমি উচ্চারণ করবে, কেমন
কেমন ভাবে নবীর নাম জপবে রে বেলাল, এই আগুনের আঙার তোমার মুখের মধ্যে দিয়ে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে বেলাল বলেছিল, এই আগুনের আঙার এসে আমার হোঁট পুড়াতে পারে, জিভা পুড়াতে পারে, লোট হোঁট পুড়াতে পারে রে উমাইয়া, কিন্তু আমার নবীর প্রেম ভালোবাসা মোহাব্বতটা হৃদয় থেকে পোড়াবার তোমার ক্ষমতা নাই। জোরে বলো সুবহানাল্লাহ। এই মতো অবস্থায় নিষ্ঠুর উমাইয়া আগুনের আগারকে নিয়ে নিল আর বেলালের জুবানের মধ্যে দিয়ে দিল। আশিকার প্রেমিক হাবশি দেশের বেলাল নবীর গোলামের অপরাধ নিচেকার হোঁটটা বাবা জ্বলে গেল। ক্ষত বিক্ষত শরীর নিয়েছে আর নিচেকার হোঁট অপরকার হোঁটটাও জ্বলে গেছে। বলে ও উমাইয়া, বলে বেলাল রে, এবার কেমন ভাবে তুমি জপবে? হোঁট জ্বলে গেল, জিভা জ্বলে গেল, তবু হযরতে বেলাল নবীর কালেমা ছাড়লো না। না ছাড়ার পরে বেলাল তখন বলতে লাগে, উমাইয়া রে শুনে নাও, আমাকে মরুভূমির মধ্যে কষ্ট দিতে পারো, সিনার মধ্যে তুমি মস্ত বড় পাথরও দিতে পারো, চাবুকের আঘাতে তুমি আমাকে মারতে পারো রে, উটের পেছনে বেঁধে দিয়ে সারা ময়দানটা ঘোরাতে পারো, পাহাড়ের ওপর থেকে তুমি আমায় ফেলে দিতে পারো, আগুনের আঙার নিয়ে আমার জিভা পোড়াতে পারো, কিন্তু আমার ঈমান পোড়াবার তোমার ক্ষমতা নাই। আর আমি বিলাল কোনো ভয় পাই না। তখন এই বিলালের অবস্থা দেখে বন্ধুরে আমার কবি কি বলছে শুনুন। আসো যতই তুফান, আমি তো ভয় করি না। জোরে হবে না? একবার মোহাব্বতে হবে না? আসো যতই তুফান, আমি তো ভয় করি না। আমার হৃদয়ে কাবা, জোরে বলো, আমার হৃদয়ে কাবা, নয়নে মদিনা। জোরে বলেন। যারা আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে মুগ্ধ হয়ে গেছে তারা অ্যাটম বোমের কি ভয় পাবে? বম পিস্তলের ভয় পাবে? জান থাক আর না থাক, এরা কিছুই পরোয়া করে না। এই জন্য তো বলা হয়েছে, গোলামানে মোহাম্মদ জান দেনে সে नहीं डरते, গোলামানে মুস্তাফা জান দেনে से नहीं डरते, ये सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। জোরে বলো। এই জন্য তো কবি লিখছে কি, আসো যতই তুফান, আসো যতই তুফান, আমি তো ভয় করি না। আমার হৃদয়ে কাবা, জোরে বলো, আমার হৃদয়ে কাবা, নয়নে মদিনা। পাঞ্জাতনের পাঁচ পাতা হবে আমাদের ছাতা, পাঞ্জাতনের পাঁচ পাতা হবে আমাদের ছাতা। আগে রবে ফাতেমা, আগে রবে ফাতেমা, আলী বলিবেন কথা। আসো যতই তুফান, আমরা তো
ভয় করি না, আমার হৃদয়ে কাবা নয়নে মদিনা, হাসান দেখাবে আলো। জোরে বল, একটু মোহাব্বতে আর একবার হাত উঠে বলা যাবে না ইয়া হোসাইন? আর একটু জোরে বলেন। হাসান দেখাবে আলো, হাসান দেখাবে আলো, হোসেন দেবে ঠিকানা, আমার হৃদয়ে কাবা নয়নে মদিনা, আশোক যতই তুফান আমরা তো ভয় করি না, আমার হৃদয়ে কাবা নয়নে মদিনা। জোরে বলুন। আব্বাজান সোনা মানিকেরা সব কিছু কষ্ট সয়ে নিল, ক্ষত বেক্ষত শরীরের মধ্যে লাল টুকটুকে রক্ত বেলালের গড়তে লেগে গেল, জুবান পুড়িয়ে দিয়েছে। এই নবীর আশিককে টেনে হিচড়িয়ে বরবাদ বুঝে বলল, ওমাইয়া নিষ্ঠুর ওমাইয়া, একটা ঘরের কোনাতে দিয়ে দিল গো। নবীর আশিকার প্রেমিক কিন্তু সেই জায়গায় পড়ে আছে, শরীর থেকে যত রক্ত বয়ে যায় পানির মতো গড়ে গড়ে চলে যায়, তবু নবীর কালেমা বেলাল ছাড়ে না। জোরে বল। ওরে বন্ধু, ইসলামের রোমিও বাণী, পবিত্র কালেমার বাণী, বিশ্ব রসুলের মায়া মোহাব্বতকে হৃদয়ে রাখতে গিয়ে সাহাবারা জান দিয়ে দিল, রক্ত ঝরিয়ে দিল, মাল মাত্রাকে লুটিয়ে দিল, বিবি বাচ্চাকে খিমাতে জ্বালিয়ে দিয়েছিল। ইসলামকে রক্ষা করতে গিয়ে মায়ের জোয়ান বেটাকে শহীদ হতে হয়েছিল, মাল মাত্রা আল্লাহর রসুলের চরণ তলে দিয়ে দিয়েছিল। আজ আপনার ছেলেকে কুরবানি দিতে হবে না, আপনার এমনকি বেটাকে যুদ্ধে পাঠাতে হবে না। এই রকম দিনকে রক্ষা করতে গেলে বাবা ইমানটাকে রক্ষা করবে এই মাদ্রাসার তুলবায় এজামরা, এই তলেবায় এজামদের খিদমত রূপে গো বাবা। আর জানো জীবন দিতে হবে না, এই মাদ্রাসাতে অনেক এতিমের ছেলে আছে, গরিবের ছেলে আছে, মা হারা পৃথিবীতে বানায়, বাপ হয়তো দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে, আর তার ওয়ারিশ জাতীয় কেউ হয়তো ওয়ারিশ সূত্রে কেউ নাই। এই এতিম অসহায় ছেলেরা মাদ্রাসা ছেড়ে আর কোথায় যাবে? মিশনে যেতে গেলে বহু পয়সার দরকার হবে, ওই রকম রিড মেশিন ফি তাকে কিন্তু লাগবে। বাপারা মাহারা সন্তানটা কি করে সে জায়গায় অ্যাডমিশন নেবে? বন্ধুরে, তাই আমি বলবো এতিমের পাশে দাঁড়িয়ে যান, বাপ সেজে দাঁড়িয়ে যান, মা সেজে দাঁড়িয়ে যান। রক্ত দিতে হবে না, জানো জীবন দিতে হবে না। আমার এই রকম ভাবে 12টা বাপ চট করে বলে দিতে হবে। আজ নবীর রাজুল জান্নাতের মধ্যে বসে থেকে এই জায়গাটাকে সাক্ষী রেখে যে নবী আমার বলেছেন, আল মসজিদ ও বাইতুল্লাহ, আল মাদ্রাসা তো বাইতে, মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো আমার ঘর। এই নবীর ঘরে নবীর মেহমানরা বসে আছে, মালের মোহাব্বত করে না, বিবির মোহাব্বত করে না, বাচ্চার মোহাব্বত করে না। ওই রকম ভাবে নবীর আগে এদের মোহাব্বত বড় নয়। এই রকম ভাবে বাপের বেটারা একটা প্রমাণ দেওয়ার জন্য 12টা বাপ চট করে বলে দিতে পারে যে হুজুর আমি 1000 টাকা করে চাইবো গো বাবা, কিন্তু বাবারে এর চাইতে যদি আশিক ও প্রেমিক সেজে যায়, না না, যে নবীর ঘর নবীর দ্বার আছে, কবরে গেলে নবীর সাক্ষাৎ পাবো, মিজানে গেলে নবীর দিদার পাবো, পুলসিরাতে নবী আসবে, মহাশরে নবীর দেখা হবে। এই নবী ছাড়া কিছু জানি না, নবীকে আমি মোহাব্বত থেকে অন্তর থেকে দূর করব না। এই রকম ভাবে যদি ভালোবাসা নিয়ে 5000 টাকাও দিতে পারেন, 70,000 টাকাও দিতে পারেন, মোহাব্বতের কিন্তু বাবা টাকা দেখবে না, পয়সা দেখবে না। তবে আমার দাবি রে বাবা, 12টা বাপ
চট করে বলে দেন 1000 করে টাকা আল্লাহর নবীর ঘরের জন্য, মেহমানের রাসূলের জন্য, যোগ্য মায়ের যোগ্য সন্তান, এমন মায়ের বেটা দুনিয়া থেকে মা বিদায় হয়েছে, বাপ বিদায় হয়ে গেছে রে। হয়তো দানের বদলাতে তোমার মার আত্মা শান্তি পাবে, কবর থেকে ওই মা হয়তো দোয়া দিয়ে দেবে। চটচট করে বলো বাবা, যোগ্য মায়ের যোগ্য এমনকি 12টা সন্তান, আমি আগামন কি সুবহানাল্লাহ আরো কিছু শোনাতে চাই, জোরে বলেন। 1000 টাকা কি নাম? আরে আপনার নাম কি? জালালউদ্দিন। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব জালালউদ্দিন নামে ভাই এইখানেতে ছিল, 1000 টাকা মাকে ভালোবেসে নবীর ঘরে দিল। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিও, জালালউদ্দিনের দানকে তুমি কবুল করে নিও, জোরে বল আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। এ মাশাআল্লাহ। কি নাম বাবজি? সাইদুল ইসলাম হাজী সাহেব নাকি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছেন লেখাপড়ার সময় নাই, মোহাম্মদ জাহিদুল ইসলাম নাকি? সাইদুল ইসলাম। সুবহানাল্লাহ। আব্বাজান এই বয়সে লেখাপড়া করছেন। সুবহানাল্লাহ। নবীর সুন্নত ওয়াজিব তালাবাল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা, প্রত্যেকটি নর নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ওয়াজিব বা ফরজ। 5000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। 5000 টাকার দাতা, 5000 টাকার দাতা। আল্লাহ মাফ করে দাও ওনার জীবনের গুনাহ। কি নাম? কি নাম? ওবায়দুল্লাহ সাহেব 2000 টাকার দাদা। একটু জোরে বলা যাবে না? নারে তাকবীর। আরে বাপ, একটু আমার আল্লাহর নামের নারা, যে স্রষ্টা ছাড়া আমাদের তিনার দয়া ছাড়া আমরা পেরাতে পারবো না। একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ওবায়দুল্লাহ সাহেব 2000 টাকা। আর একজন ব্যক্তি একটা ছোট্ট গুটি গুটি পায়ে ছেলে এসে উনি দিয়েছেন 1000 টাকা। আল্লাহ তাআলা তেনার দানকে যেন কবুল করে নেয়। এইরকম আমি 12টার মধ্যে সুবহানাল্লাহ আশিকে রাসূল আতাবুল সাহেব 2000। নারে তাকবীর, জোরে বলো বাবা, নারে তাকবীর। আতাবুল নামে বাবা এইখানেতে ছিল, আর ছিল কি না ছিল আল্লাহ দানে বোঝা গেল। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিও, আতাবুলের 2000 টাকা কবুল করে নিও। যে নিয়াতে যে মাকসাদে করে গেল দান, তার দানকে কবুল করো পাক রহমান। জোরে বলো আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলো আল্লাহুম্মা আমিন। জি বলেন না। একটা নাকের চুমনি দিয়েছে, আর সোনার নাকি সোনা, আর 500 টাকা নগদ। আল্লাহ যে নিয়াতে যে মাকসাদে করে গেল দান, তাদের মৃত্যু ব্যক্তিদের দিও তুমি জান্নাত মুকাম। একটু জোরে বল আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বল আল্লাহুম্মা আমিন। তাই আমি বলেছি যোগ্য মায়ের যোগ্য সন্তান 12টা বাপের কাছে। সুবহানাল্লাহ। শো হাজার হাজার মানুষ বসে আছে, 12টা বাপের কাছে মাত্র 1000 করে টাকা। চলতি হবে না? হবে না? চট করে হবে না? বলতে পারবে না? কোন আমার ভাই, কোন আমার আব্বা চট করে বলে দেন যে হুজুর আমার মা মারা গেল গো, দুনিয়া থেকে বাপ মারা গেছে, গর্ভের সন্তানও যে চলে গেছে, জোয়ান বেটাও দুনিয়াতে চলে গেছে, আল্লাহ যেন কবরে সাহাবাকারাই যেন শান্তি থাকে। আর এই তলাবায়ে ইলম যাদেরকে কেন্দ্র করে দেখছেন, এদের কদর আল্লাহ কত দিয়েছে। যে পথে হেঁটে যাবে সে পথে আল্লাহর ফেরেশতা পরিষ্কার করতে করতে যাবে। যে কবরস্থানে এরা জিয়ারতে হাজির হবে, 40 দিনের আযাবকে আল্লাহ পাক সেই কবরস্থান থেকে উঠিয়ে নেবে। জোরে বল আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে হবে না? সুবহানাল্লাহ। একটু বিশেষ এলান, যে সমস্ত ছাত্ররা দাস্তারবন্দি পাবে অতি সত্বর স্টেজে এসে হাজির হয়ে যাও। কিছুক্ষণের মধ্যেই যেহেতু দাস্তারবন্দির পর্ব আরম্ভ হবে, তাই সমস্ত ছাত্র যারা দাস্তারবন্দি পাবে, দাস্তারে ফাজিলাত, দাস্তারে কিরাত, দাস্তারে হিফজ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত।
আব্দুল সাত্তার সাহেব, সুবহানাল্লাহ। আব্দুল সাত্তার নামে ভাই এই গ্রামে বাড়ি, আরে 1000 টাকা দিল অতি তাড়াতাড়ি। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিও, আব্দুল সাত্তারের দানকে তুমি কবুল করে নিও। যে নিয়াতে যে মাকসাদে করে গেল দান, তার দানকে কবুল করে তিনার মৃত্যু ব্যক্তিদের দিও কবরে আসান। জোরে বল আল্লাহুম্মা আমিন। এই দেখেন হাবিবুর রহমান, সুবহানাল্লাহ, হাবিবুর রহমান